কিন্তু একসাথে দাঁড়ায়, যেটা জানি না আমার অন্যান্য জেলায় কত বেশি, আমাদের সিলেটের লাইফ প্রশংসনীয়, যেটা এবার প্রমাণ করেছে আমাদের সিলেটের মানুষ যে যখন কোনো একটা জবাবদিহিতে আসে তখন সবাই কিন্তু একসাথে হয়ে যায়, ভালো কাজে একসাথে হয়ে যায়। আর মাজারের যে প্রশ্নটা হচ্ছে যে আমি খুব স্ট্রংলি বিলিভ করি এটার সাথে একটা মাফিয়া চক্র জড়িত। এই মাফিয়াদের কারণে এই 700 বছরের হিসাব আপনারা পান নাই। আমি বিশ্বাস করি ওদের ভবিষ্যতে আমার মনে হয় না এই হিসাবটা হয়তো, কারণ যে কোনো জিনিস যখন মার্কেটে আসে একটু গরম থাকে, এরপর আস্তে আস্তে এটা দামাচাপা পড়ে যায়। এটা দেখবেন আপনার কিছুদিন পরে এটাও দামাচাপা পড়ে যাবে। কারণ as I said before, এটা যেহেতু জবাবদিহিতা নাই, আমি আশা করি আমাদের নেক্সট যে ডিসি সাহেব আসবেন সিলেটে, উনি শুধু মাজারটা দেখবেন না, উনি আমাদের বিআরটিসি দেখবেন, পাসপোর্ট সাইট দেখবেন, পাথর কোয়ারিগুলা দেখবেন, সবকিছু উনি এইভাবে উন্মোচন করবেন মানুষের সামনে। আমি বিশ্বাস করি এটা যেন করা হয়। একটা কমিটি গঠন করা হয়েছে এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে? আমি আজকে যখন আমি বাইরে ছিলাম তখন আমি কমিটিটা নিয়ে পড়ছি, দেখছি। তো এগুলো হচ্ছে লাইক ইউ সেড যে কমিটিটা করা হয়েছে, আশা করি ওনারা এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি পদক্ষেপ নেবেন। তবে আপনি যদি আমার ভিউ জানতে চান, আমার ভিউটা আমরা বলবো আমি খুব একটা আশাবাদী না। যেমন সাবেক মেয়র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীকে এই কমিটিতে রাখা হয়, এটা নিয়ে সিলেটে বিভিন্নভাবে সমালোচনা হচ্ছে, আপনি কি মনে করেন? দেখেন যে এটা হচ্ছে, দেখেন ওই যে বলে না যে এগুলো হলো মন্ত্রীদের ব্যাপার, এগুলো আমাদের মতো না সাধারণ পাবলিকের কথা বাদই দিলাম। তবে হ্যাঁ আমি এই কথা বলবো, যেহেতু এটা সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে মাজারটা, এর আগেও তো আমাদের যে অনেক মেয়র সাহেব ছিলেন আমাদের, আমি জানি না ওনারা এই মাজারের এই বিষয়টা ওনারা জানতেন কিনা। তবে আগামী ভবিষ্যতে যে মেয়র হয়ে আসবেন আমার বিশ্বাস উনিও যেন এই বিষয়টাকে নজর দেন। আমরা তো অনেক কিছু শুনি, অনেক কিছু তো শুনেছি, ওটা এভিডেন্স নাই বলতে পারতেছি না মিডিয়ার সামনে, বাট চাইলে এটা কিন্তু সমাধান, এটা সম্ভব যদি ইন্টেনশনটা ভালো হয়। আমরা তো শুনছি আপনি নির্বাচনে আসছেন, মেয়র নির্বাচনে, এই বিষয়ে আপনি শুনেছেন? আমিও শুনেছি একই কথা যে আমি মেয়রিতে সিটি কর্পোরেশনের মেয়রিতে আমি আসতেছি। আর সত্য কথা যেটা হচ্ছে, লাইক এ সাইড মানুষ কিন্তু পরিবর্তন চায়, আমিও পরিবর্তন চাই। এই পরিবর্তন চাইতে গেলে যে আমার দিকে কি করবে সেটা আমি জানতাম না। তবে আমি এতটুকু বলবো, আজকের তারিখ পর্যন্ত আমি এরকম কোনো চিন্তা ভাবনা করি প্রথমত। আর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে, আপনারা দেখবেন যেটা আমি আজকের তারিখ পর্যন্ত চিন্তা করি নাই, ওদের ভবিষ্যতে কি আমার চিন্তা ভাবনা করে সেটাও আমি জানি না। তবে মানুষ, আমরা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি জাতি,